প্রথম টেস্টটা এত বড় ব্যবধানে জেতার পর এই অ্যাডিলেডের পিঙ্ক বল টেস্টটাকে নিয়ে আমাদের প্রত্যেক ভারতবাসীর মনে একটা আলাদা রকমের আগ্রহ তৈরি হয়েছিল। আলাদা রকমের একটা আমরা আশা করেছিলাম এই ইন্ডিয়ান টিমের কাছ থেকে, যখন তারা আর কি পূর্ণ শক্তির দল নিয়ে এই টেস্টটায় মাঠে নেমেছিল। কিন্তু সেই জায়গায় তারা আমাদের পুরোপুরি হতাশ করে একেবারে বলতে গেলে সব আশা একেবারে জল ঢেলে দিয়ে ওই জায়গায় মাত্র আড়াই দিনেরও কম সময় তারা টেস্ট ম্যাচটা হেরে গেল স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে। ভারতের এই ম্যাচে হারের অনেক কারণ আছে, তার মধ্যে মূল কারণটা হচ্ছে তাদের ব্যাটিং ব্যর্থতা। দুই ইনিংসেই তাদের ব্যাটাররা যেভাবে ফেল করেছে, যেভাবে বড় ইনিংস গড়ে তুলতে ওই জায়গায় ব্যর্থ হয়েছে, বড় কোনো পার্টনারশিপও সেইভাবে গড়ে তুলতে পারেনি। তাদের ডেফিনেটলি ইন্ডিয়ান ব্যাটিংকে এই ম্যাচে মানে সবচেয়ে আগে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কিন্তু তারপরে আমি মনে করি অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ভারতের বোলাররা, পার্টিকুলারলি বলতে গেলে ওই মোহাম্মদ সিরাজ আর হর্ষিত রানা, এই দুজন মিলে অযথা প্রচুর রান বিলিয়ে দিয়েছেন, পার্টিকুলারলি ওই দ্বিতীয় দিনের সেকেন্ড সেশনে। ওই জায়গায় খেয়াল করে দেখবেন অস্ট্রেলিয়া 26 ওভার ব্যাটিং করে 141 রান তুলে ফেলেছিল। চারটা উইকেট হারিয়েছিল যদিও, কিন্তু ওই 26 ওভারে যে 141 রান তুলেছিল 5.5-এর উপর রান রেট রেখে, ওটাও কিন্তু এই ম্যাচের ডিফারেন্সটা অনেকটা গড়ে দিয়েছিল। আর এই জায়গায় মূল রোলটা প্লে করেছিল ওই ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার দ্বিতীয় দিনের প্রথম সেশনেও 26 ওভার ব্যাটিং করেছিল, তারা ওই জায়গায় তুলেছিল 105 রান 3 উইকেট হারিয়ে। কিন্তু সেকেন্ড সেশনে তারা ওই 26 ওভার ব্যাটিং করেই 141 তুলে ফেলে 5.5-এর কাছাকাছি রান রেট রেখে। তো ট্রাভিস হেডের ওই জায়গায় অনেক বড় একটা ভূমিকা ছিল, মূলত তার ব্যাটিংয়ের বেশিরভাগ রানগুলোই এসেছিল ওই সেকেন্ড সেশনে। তো তিনি আউট হয়ে যাওয়ার আগেই ভারতের যা সর্বনাশ করার তিনি একাই করে দিয়ে গেছিলেন কার্যত বলাই চলে। আপনারা যদি হর্ষিত রানা আর মোহাম্মদ সিরাজ এই দুজনের যদি ইকোনমিটা একটু খেয়াল করে দেখেন, হর্ষিত রানা 16 ওভারে 86 রান তিনি বিলিয়েছেন, কোনো উইকেট জেনারেট করতে পারেননি অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে। মানে হিসাব করে দেখলে প্রায় 5.5-এর কাছাকাছি ইকোনমিতে তিনি রান বিলিয়েছেন। আর সিরাজও ওই 24 ওভার 3 বল মানে 24.5 ওভার বল করে তিনি 98 রান দিয়েছেন। যদিও তিনি 4টা উইকেট শিকার করেছেন, কিন্তু তিনি যখন উইকেটগুলো পেতে শুরু করেছেন তখন অস্ট্রেলিয়ার স্কোর অলরেডি 282 হয়ে গেছে। তখন যা সর্বনাশ হওয়ার ভারতের সেখানে অলরেডি হয়েই গেছে। অস্ট্রেলিয়ার তিনটা বড় বড় পার্টনারশিপ ওই সেকেন্ড ইনিংসে গড়ে উঠেছিল। দ্বিতীয় উইকেটে ওই ম্যাক্স সোইনি আর ওই মার্নাস লাবুসেনের মধ্যে 67 রানের একটা জুটি, চতুর্থ উইকেটে ট্রাভিস হেড আর লাবুসেনের মধ্যে 65 রানের জুটি, আর ষষ্ঠ উইকেটে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রাভিস হেড আর অ্যালেক্স ক্যারির মধ্যে 74 রানের পার্টনারশিপ। এই তিনটা বড় বড় পার্টনারশিপ তখন অস্ট্রেলিয়ার ইনিংসে অলরেডি হয়ে গেছে। তারপরে মোহাম্মদ সিরাজ গিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসের ওই লাস্ট 5 উইকেটের মধ্যে 4টা উইকেট তিনি জেনারেট করেছেন ওই 282 রান হয়ে যাওয়ার পরে। তো সেখানে অস্ট্রেলিয়ার ইনিংসটা শেষ হয়েছে 337 রানে। তো সিরাজ যতই 4টা উইকেট পাক, তো তার ওই 4 উইকেটের কৃতিত্ব এই জায়গায় খুব একটা চোখে পড়বে না বললেই চলে। তার আগে তিনি যখন এত ঝুড়ি ঝুড়ি রান বিলিয়ে দিয়েছিলেন, তো ওই পার্টিকুলার রিজনের জন্যই তার মধ্যে যে ফ্রাস্ট্রেশনটা ক্রিয়েট হয়েছিল, ওই জন্যই তিনি ট্রাভিস হেডের সাথে একটা বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন তার ইনিংসের একদম শেষের দিকে গিয়ে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, ট্রাভিস হেড ব্যাটিং করতে নামার আগে অস্ট্রেলিয়ার রান রেটটা ছিল 3-এরও নিচে, প্রায় আড়াইয়ের একটু উপরে রান রেট রেখে তারা ব্যাটিং করছিল। কিন্তু ট্রাভিস হেড যখন ব্যাটিং করতে এলেন, তিনি তো একদম ইনিংসের শুরু থেকেই ভারতীয় বোলারদেরকে চার্জ করতে থাকছিলেন। মানে তার খেলার প্যাটার্নটা, তার খেলার নেচারটাই এরকম, উইকেট কন্ডিশন যেরকমই হোক না কেন, বলের কন্ডিশন যেরকমই হোক না কেন, ওয়েদার কন্ডিশন যাই হোক না কেন, তিনি তার মতো অ্যাটাকিং মুডে চালিয়ে সবসময় খেলে যাবেন যে কোনো ফরম্যাটেই। তো সেই কাজটা তিনি এই ম্যাচেও করলেন। তো ফলে দেখা গেল অস্ট্রেলিয়ার ওই রান রেটটা যেখানে আড়াইয়ের একটু বেশি ছিল, সেখান থেকে অল অফ আ সাডেন তারা যখন ইনিংসটা শেষ করলো প্রায় 4-এর কাছাকাছি রান রেট রেখে। তো ট্রাভিস হেডের এরকম গিয়ার চেঞ্জ করা ব্যাটিংটাও ম্যাচের মোমেন্টামটা অস্ট্রেলিয়ার দিকে অনেকটাই শিফট করে দিয়েছিল। আর তিনি যখন মানে এত ভালো টাচে ছিলেন, এত ভালো ছন্দে ছিলেন, ইনিংসের শুরুর দিকে কিছুটা তাকে স্ট্রাগল করতে দেখা গেছিলো, ওই জাসপ্রীত বুমরার কয়েকটা ডেলিভারিতে তিনি বিটও হয়ে গেছিলেন ওই জায়গায়। কিন্তু ওই লাকিলি তিনি যখন ওই জায়গায় সার্ভাইভ করে যান, তারপরেই দেখা গেল ভারতের অফ স্পিনার ওই রবিচন্দ্রন অশ্বিনকে তিনি ওই জায়গায় দুটা পরপর অলমোস্ট প্রায় ছক্কা মেরে মানে নিজের আর কি ছন্দটা ওই জায়গায় ফিরে পেলেন। তো আমি বলবো রবিচন্দ্রন অশ্বিনের ওই জায়গায় ওই রকম হাফ ভলি টাইপের ডেলিভারি বা ওই রকম জুসি টাইপের ডেলিভারি ট্রাভিস হেডের সামনে প্রডিউস করাটা একেবারেই উচিত হয়নি। ট্রাভিস হেড যে শুরুর দিকে ওই রকম নড়বড়ে অবস্থা থেকে এরকম এত ভালো যে টাচে ফিরে এলো, ওই অশ্বিনের কনসিড করা তাকে ওই ইনিংসের প্রথম দিকে 2টা ছক্কাও কিন্তু এই জায়গায় দায়ী ছিল আমি বলবো। অশ্বিন আর কি যদিও একটা উইকেট জেনারেট করেছিলেন, মানে তিনি 3-এর নিচেই আর কি ইকোনমিতে রান বিলিয়েছেন, কিন্তু ট্রাভিস হেডকে ইনিংসের শুরুর দিকে যে 2টা ছক্কা, তারপরে আরও একটা ছক্কা যে তিনি কনসিড করলেন, ওটাকেও আমি ডেফিনেটলি দায়ী করব এই ট্রাভিস হেডের বড় রান করার পিছনে, আর সাথে অস্ট্রেলিয়া স্কোরটাও এত বড় একটা জায়গায় চলে যাওয়ার জন্য। মূলত যে কারণেই অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ভারতের থেকে 157 রানের লিড নিয়ে ফেলে। আর এই পার্টিকুলার রিজনের জন্যই ভারতের ব্যাটারদের মনে শুরুর থেকেই যে ভয় বা আতঙ্কটা কাজ করছিল, মানে প্রথম ইনিংসেও যেটা কাজ করেছিল আর সেকেন্ড ইনিংসেও অত বড় রানের লিডের বোঝা নিয়ে তারা যখন ব্যাটিং করতে নামলো, ওই প্রেশারটাই কনস্ট্যান্টলি তাদের মাথার মধ্যে কাজ করছিল বলে আমি মনে করি। আর যার কারণেই অস্ট্রেলিয়ার বোলারদের ওই জায়গায় যতটা না ক্রেডিট ছিল, তারা নিজেদের ভুলেই নিজেরা উইকেটগুলো ছুড়ে দিয়ে এসেছিল।
আর যার ফলাফল আমরা তো এখন চোখের সামনে দেখতেই পাচ্ছি, মাত্র 2.25 দিনের মধ্যেই অস্ট্রেলিয়ার কাছে এই অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টটা আমাদের খুব বাজেভাবে নাস্তানাবুদ হতে হলো, একেবারে ধরাশায়ী হয়ে গেছি যাকে বলে। ওই প্রথম টেস্টে 295 রানের বিশাল ব্যবধানে জয় পাওয়ার পরেও এই ফলাফলটা কিন্তু এই পিঙ্ক বল টেস্টে আমরা মোটেই ডিজার্ভ করতাম না। কিন্তু ওই জায়গায় ভারতের ব্যাটারদের সাথে সাথে বোলারদের, ওই আমি আবারও বলছি, ওই মোহাম্মদ সিরাজ আর হার্ষিত রানা, এই দুজনই মূলত দায়ী ওই অস্ট্রেলিয়ার মিড ইনিংসে বা পার্টিকুলারলি দ্বিতীয় দিনের সেকেন্ড সেশনে এত ঝুড়ি ঝুড়ি রান বিলিয়ে দেওয়ার জন্য, আর সাথে রবিচন্দ্রন অশ্বিনের ওই ট্রাভিস হেডকে ইনিংসের শুরুর দিকে যে থিতু হয়ে দেওয়ার একটা যে সুযোগ করে দেওয়া, এই পার্টিকুলার রিজনগুলো ভারতের ম্যাচ হারের জন্য ডেফিনেটলি দায়ী ছিল বলে আমি মনে করি। তো আপনারাও কি আমার সাথে এই ব্যাপারে একমত, নাকি আপনাদের মতামত ভিন্ন কিছু, যে ভারতের বোলারদের এই জায়গায় কোনো রকম আপনারা দোষ দেখতে পান না ম্যাচ হারের জন্য? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি।